নমস্কার সবাইকে, দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি কারেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি ক্লাসটি। নাম্বার 1 কোয়েশ্চেন, হি ড্যাশ গট টু স্কুল এভরিডে। এভরিডে দেওয়া আছে হি ড্যাশ গট টু স্কুল এভরিডে, এটা আমরা টেন্সটা কারেক্ট করব, ঠিক আছে। তো এখানে গ দেওয়া আছে আর এই যে ড্যাশ দেওয়া আছে এই ড্যাশের মধ্যে কি বসবে, ঠিক আছে। তো হি ড্যাশ গো টু স্কুল এভরিডে, তো এখানে এটার বাংলা হচ্ছে সে প্রত্যহ বিদ্যালয়ে যায়, ঠিক আছে। তো এটা কোন টেন্সের মধ্যে পড়বে সেটা আমাদের প্রথমে ধরতে হবে, তারপরে আমরা এটা কারেকশন করতে পারবো, ঠিক আছে। হি গো টু স্কুল এভরিডে, তো এটা হবে যদি এভরিডে থাকে, এভরিডে মানে প্রত্যহ, ঠিক আছে। এভরিডে যদি এভরিডে থাকে তাহলে আমরা এটা ধরতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। তো সিম্পল প্রেজেন্ট যদি হয় তাহলে হি পরে এটা যে ভার্ব আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। আর এখানে হি যেহেতু থার্ড পারসন আছে, সো গয়ের সাথে ইএস লাগবে, ঠিক আছে। তো হি গোস টু স্কুল এভরিডে হবে, ঠিক আছে। আনসার হবে হি গোস টু স্কুল এভরিডে। হি গোস হবে, ঠিক আছে, গ থেকে গোস হবে, গোস টু স্কুল এভরিডে। সি গোস টু স্কুল এভরিডে, সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটা একটা অভ্যাসগত কাজ, ঠিক আছে। তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে বা সিম্পল প্রেজেন্ট বলতে পারবো। হি গোস টু স্কুল এভরিডে, এখানে গোস কেন হয়েছে, কারণ হি থার্ড পারসন থাকা, এটা গোস হয়েছে, ঠিক আছে। হি গোস টু স্কুল এভরিডে। তারপর নাম্বার 2, দে দে প্লে ফুটবল নাও। দে প্লে ফুটবল নাও, এখানে ভার্ব আছে প্লে, ঠিক আছে। তো নাও মানে এখন, এখানে বলা আছে দে প্লে ফুটবল নাও, মানে এটা কি হবে, তাহারা এখন ফুটবল খেলিতেছে, অর্থাৎ কাজটি কন্টিনিউয়াস এর মধ্যে আছে আর প্রেজেন্টে আছে, ঠিক আছে। তো এটা আমরা নাও থাকলে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। দে প্লে ফুটবল নাও, তাহারা ফুটবল খেলিতেছে, তো এটা হবে দে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে যাবে। তো প্রথমে হবে সাবজেক্ট দে, তারপর দের সাথে ভার্ব লাগবে আর, তারপরে প্লের সাথে আইএনজি লাগবে প্লেইং, তারপর ফুটবল নাও। দে আর প্লেইং ফুটবল নাও, তাহারা এখন ফুটবল খেলিতেছে, ঠিক আছে। নাও যদি থাকে তাহলে আমরা ধরতে পারবো এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। তো তাহারা এখন ফুটবল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবো নাও থাকলে। দে আর প্লেইং ফুটবল নাও, তাহারা এখন ফুটবল খেলিতেছে, ঠিক আছে। কাজটি বর্তমানে চলিতেছে বুঝাচ্ছে এই সেন্টেন্সে, ঠিক আছে। এবারে নাম্বার 3 কোয়েশ্চন, আই ড্যাশ মূল ভার্ব হবে ভিজিট, বিআইএসআইটি, ভিজিট। আই ভিজিট মাই আঙ্কেল লাস্ট উইক, মাই আঙ্কেল ইউএনসিএলই আঙ্কেল লাস্ট উইক, লাস্ট উইক, ঠিক আছে। আই ভিজিট মাই আঙ্কেল লাস্ট উইক, ঠিক আছে। লাস্ট উইক মানে গত সপ্তাহে, ঠিক আছে। আমি আমার আই ভিজিট মাই আঙ্কেল লাস্ট উইক, এখানে কি হবে, যদি এটা বলি আমি আমার কাকুর বাড়িতে, লাস্ট উইক মানে গত সপ্তাহে, আমি আমার কাকুর বাড়িতে আমি গত সপ্তাহে আমার কাকুর বাড়িতে গিয়েছিলাম, ঠিক আছে। যেহেতু লাস্ট উইক আছে, তো এটা কোন টেন্সে হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে হবে, ঠিক আছে। আই ভিজিট মাই আঙ্কেল লাস্ট উইক, আমি গত সপ্তাহে আমার কাকুর বাড়িতে গিয়েছিলাম। তো এটা ভিজিট ভিজিট করতে গিয়েছিলাম। তো ভিজিটের ফার্স্ট টেন্স হবে ভিজিটেড হবে, ঠিক আছে। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে বি টু ব্যবহৃত হয় ভার্বের পাস্ট ফর্ম। আমি গত সপ্তাহে, লাস্ট উইক আছে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই, এটা শুদ্ধ আনসার হবে ভিজিটেড, ভিজিটেড, বিআইএসআইটিইডি, ঠিক আছে। যদি লাস্ট উইক, লাস্ট নাইট, ইয়েস্টারডে এরকম থাকে তাহলে আমরা এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে পারবো, ঠিক আছে। তো আই ভিজিটেড মাই আঙ্কেল লাস্ট উইক, ঠিক আছে। এবারে নাম্বার 4 নম্বর কোয়েশ্চন,
she not like tea. She not like tea. She not like tea. She not like tea মানে সে, এটা হবে সে চা পছন্দ করে না, ঠিক আছে, সে চা পছন্দ করে না। তো এটা কোন টেন্সের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়বে। তো এটা যেহেতু থার্ড পারসন আছে, তো এখানে যখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, তখন আমরা ডু বা ডাস ইউজ করি, ঠিক আছে। তো এটা যেহেতু থার্ড পারসন আছে, সো এটা হবে ডাজ নট হবে, শি ডাজ নট, শি আনসার হবে ডাজ নট, ডাজ নট, ডাজ নট লাইক হবে, ঠিক আছে, আনসার হবে ডাজ নট লাইক। এই ড্যাশের মধ্যে ডাজ নট লাইক বসবে, শি ডাজ নট লাইক টি মানে সে চা পছন্দ করে না, ঠিক আছে, সে চা পছন্দ করে না। 5 number question, we go to the zoo tomorrow. We go to the zoo. zoo মানে হচ্ছে চিড়িয়াখানা। we go to the zoo, আমরা চিড়িয়াখানায় যাব। tomorrow মানে আগামীকাল, TOMORROW, ঠিক আছে। we go to the zoo, go to the zoo tomorrow, আমরা আগামীকাল চিড়িয়াখানায় যাব। we go to the zoo tomorrow, যেহেতু tomorrow আছে, তো আমরা যাব হবে, আমরা চিড়িয়াখানায় যাই হবে না, যাব হবে, ঠিক আছে, কারণ tomorrow আছে, আগামীকাল হলে আমরা যাব, ঠিক আছে। we go to the zoo tomorrow, আমরা আগামীকাল চিড়িয়াখানায় যাব। এটা কোন টেন্সের মধ্যে পড়বে? ফিউচার ইনডেফিনিট টেন্সের মধ্যে, ঠিক আছে। যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে উই সাথে কি লাগবে? উই সাথে ফিউচার ইনডেফিনিট টেন্সে ভার্ব ব্যবহৃত হয় শ্যাল, উইল, ঠিক আছে। তো উই সাথে শ্যাল দিলে হবে বা উইল দিলে হবে, উই উইল, তারপর গড় কোনো পরিবর্তন হবে না, কারণ ফিউচার ইনডেফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়, ঠিক আছে। তো উই উইল গো টু দি জু টুমরো হবে, ঠিক আছে, আমরা আগামীকাল চিড়িয়াখানায় যাব, ঠিক আছে। 6 নম্বর, দ্য বেবি ক্রাই, দ্য বেবি ক্রাই, বেবি ক্রাই when I picked him up, দ্য বেবি ক্রাই, এখানে ক্রাই দেওয়া আছে, এটা আমরা কারেক্ট করে লিখবো, ঠিক আছে। দ্য বেবি ক্রাই when I picked him up, ঠিক আছে। picked up, when I picked him up, আমি তাকে তুলতেই হবে, যখন আমি তাকে তুলছিলাম, ঠিক আছে। দ্য বেবি, আমি তাকে তুলতেই, দ্য বেবি ক্রাই মানে শিশুটি, আমি তাকে তুলতেই শিশুটি কি হবে? কাঁদছিল হবে, ঠিক আছে, বা শিশুটি কাঁদিতেছিল। হ্যাঁ, আমি তাকে তুলতেই, যখন আমি তাকে তোলার জন্য গেছিলাম, তখন শিশুটি কাঁদতে শুরু করেছিল। দ্য বেবি, এখানে হুয়েন আছে, হুয়েন পরে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা করতে পারবো। দ্য বেবি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সো ওয়াজ লাগবে। দ্য বেবি ওয়াজ ক্রাইং হুয়েন আই পিকড হিম আপ, ঠিক আছে। তো এখানে হবে পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হবে ওয়াজ ক্রাইং, আনসার হবে ওয়াজ ক্রাইং, ড্যাশের মধ্যে হবে ওয়াজ ক্রাইং, ওয়াজ ক্রাইং। যখন আমি তাকে তুলছিলাম, বা আমি তাকে তুলতেই শিশুটি কাঁদিতে শুরু করিতেছিল, ঠিক আছে। আমি তাকে তুলতেই শিশুটি কাঁদছিল, একটা হবে পাস্ট ইনডেফিনিট আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এবারে 7 নম্বর কোয়েশ্চন, মাই সিস্টার ওয়াচ মানে দেখা, ওয়াচ এ মুভি নাও, মাই সিস্টার ওয়াচ এ মুভি নাও,
আমার বোন একটি সিনেমা দেখছে, ঠিক আছে, আমার বোন একটি সিনেমা দেখছে। যদি নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে করবো আমরা। তো এখানে হবে মাই সিস্টার ইজ ওয়াচিং হবে, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে এম ইজ আর বার ব্যবহৃত হয়। তো মাই সিস্টারের সাথে লাগবে ইজ, লাগবে মাই সিস্টার ইজ তারপরে ওয়াচ থেকে ওয়াচিং হবে, ঠিক আছে। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। মাই সিস্টার ইজ ওয়াচিং এ মুভি নাও, ঠিক আছে। আমার বোন একটি সিনেমা দেখিতেছে বা দেখছে, ঠিক আছে। মাই সিস্টার ইজ ওয়াচিং এ মুভি নাও, ঠিক আছে। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে হবে। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে বি ভার্ব এম ইজ আর তিনটির মধ্যে এখানে মাই সিস্টার থার্ড পারসন সিঙ্গুলার থাকা ইজ বলেছে, তারপরে ওয়াচ এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াচিং। মাই সিস্টার ইজ ওয়াচিং এ মুভি নাও, ঠিক আছে। 8 নম্বর, I not see him last night. I not see him last night. আমি গত রাত্রে তাকে দেখিনি, ঠিক আছে। তো এখানে গত রাতে লাস্ট নাইট যেহেতু আছে, তো এটা কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, ঠিক আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ যখন হয় তখন প্রথমে লাগে কি, সাবজেক্ট থাকে, তারপরে ডিড হয়, ডুর পাস্ট টেন্স হবে ডিড, ঠিক আছে। তো এখানে ডু লাগবে না, ডিড নট লাগবে, ঠিক আছে। কারণ পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব নেই। তো নেগেটিভ করতে সময় আমাদের ডুর পাস্ট ফর্ম হয় ডিড, ঠিক আছে। তো এখানে হবে ডিড নট, আই ডিড নট সি যেরকম আছে এরকম হবে, কোনো পরিবর্তন হবে না। আই ডিড নট সি হিম লাস্ট নাইট, আমি গত রাত্রে তাকে দেখিনি। আই ডিড নট সি হিম লাস্ট নাইট, এখানে দেশের জায়গা হবে ডিড নট সি হবে, ঠিক আছে। আমি তাকে গত রাত্রে দেখিনি। এবারে 9 নম্বর কোয়েশ্চন, the sun rise in the east, দি সান রাইস ইন দি ইস্ট, ঠিক আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য। তো যদি এরকম সেন্টেন্স থাকে তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা করব। তো দা সান, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে তো রাইসেস আছে, এস লাগবে, দি সান রাইসেস হবে, ঠিক আছে। দি সান রাইসেস ইন দি ইস্ট, দি সান আনসার হবে রাইসেস, আর আই এস ই এস, বাকি কোনো কিছু পরিবর্তন হবে না। দি সান রাইসেস ইন দি ইস্ট হবে, ঠিক আছে। সূর্য পূর্ব দিকে উঠে। দি সান, এখানে এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে এগুলোকে চিরন্তন সত্য বাক্য গতি, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়েছে, রাইসেস আছে, এস লেগেছে, ঠিক আছে। যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন এস বা ইএস যুক্ত হবে, ঠিক আছে। কিন্তু রাইসের সাথে এস যুক্ত হয়েছে। আর যদি গ আর ডু ভার্ব থাকে তাহলে গ এবং ডু ভার্বের সাথে ইএস যুক্ত হবে, ঠিক আছে। he killed the tiger, he killed the tiger yesterday, ঠিক আছে। he killed the tiger yesterday, এখানে দেখেন ইয়েস্টারডে আছে, গত কইল, সে গত কইল বাঘটি মারিয়েছিল, ঠিক আছে। দি টাইগার ইয়েস্টারডে আছে, তো যদি ইয়েস্টারডে থাকে তাহলে কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা করব। তো পাস্ট ইনডেফিনিট টেন্সে এখানে মূল ভার্ব আছে কিলের পাস্ট টেন্স হবে কিল্ড হবে, ঠিক আছে। আনসার হবে কিল্ড, হি কিল্ড, আনসার হবে কিল্ড, কে আই ডাবল এল ইডি, কিল্ড। হি কিল্ড দি টাইগার, ইয়েস্টারডে, ঠিক আছে।